তো স্টার্ট করি, খাতা বার কর। আচ্ছা দেখ, আমাদের চলছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, বেসিক্যালি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার শেষ। তোর ক্লাস 11-এর কেমিস্ট্রি সিলেবাস 95% শেষ, ঠিক আছে। বাকি যেগুলো আছে এলিমেন্টের ডিটেকশন অর্গ্যানিক পার্টে, ওই পিছনে আমি বসবো একদম, ঠিক আছে। মাঝখানটা আমি বসবো, তুই সাইডে বসতে পারিস পিছনে। খাতা বার করেছিস? খাতার মধ্যে হেডিং দে। দেখ, আমি পিএইচ ক্যালকুলেশন করা শিখেছিলাম। পিএইচ ক্যালকুলেশনের মধ্যে উইক অ্যাসিডের বা উইক বেসের পিএইচ ক্যালকুলেট করা শিখেছিলাম, মনে আছে? এবার যেভাবে আমি তুই করতাম সেভাবে আমি তুই চাইলে করতে পারি। ওখান থেকে একটা শর্টকাটও বার করা যায়, শর্টকাট দিয়েও তোর অনেক সময় এক্সামে কোশ্চেন আসতে পারে। আজকের এক্সাম আমরা স্টার্ট করছি 8:30টার সময়, একটু পরে আগে পড়ে নিই। চল দেখ কীভাবে করতে পারি। খাতায় হেডিং দে, পিএইচ অফ উইক অ্যাসিড, পিএইচ অফ উইক অ্যাসিড ইউজিং ফর্মুলা। বেসিক্যালি পিএইচ অফ উইক অ্যাসিড ইউজিং ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা দিয়েছে, এটা বলা যেতে পারে। পিএইচ অফ উইক অ্যাসিড ইউজিং ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি তুই বেসিক্যালি একটা উইক অ্যাসিডের পিএইচ কীভাবে বার করতাম মনে আছে? ওটাকে ডিসোসিয়েট করতাম, ডিসোসিয়েট করে তারপরে আলফা ক্যালকুলেট করতাম, তাই না? ওইভাবে করতাম, মনে আছে? আজকের পরীক্ষাতেও আছে কিন্তু। তাহলে দেখ, আমি তোকে একটা যদি এক্সাম্পল দেখাই, ধর আমার কাছে একটা উইক অ্যাসিড আছে, এখানে আমি লিখছি একদম, তোর খাতায় এর আগে লেখাই আছে। ধর তোর কাছে আছে হচ্ছে উইক অ্যাসিড এইচে, ওকে। উইক অ্যাসিড আমার ডিসোসিয়েট করে কী বানায় মনে পড়ে? এইচ প্লাস প্লাস এ মাইনাস, ওকে। এবারে ধর আমি ধরলাম হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এইচের ইনিশিয়াল কনসেন্ট্রেশন সাপোজ আমি ধরলাম হচ্ছে সি, তাহলে আমার এইচ প্লাস কত হবে? 0, এ মাইনাস হবে হচ্ছে 0। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আমি কি ধরতাম? এইচের ডিওডি হচ্ছে কি বল? এইচের ডিওডি বল। এইচের ডিওডি হচ্ছে আমার আলফা, এইচের ডিওডি হচ্ছে আমার আলফা, ঠিক আছে। এইচের ডিওডি যদি আলফা হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কী হবে বল? এইচের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কী হবে? ওখানে আমি বসবো, তুই সামনে না, ঠিক আছে। এইচের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কী হবে বল? আজকে পরীক্ষাতে আছে ভাই, আমাদেরকে তাকিয়ে খেতে কোনো লাভ নেই। সি মাইনাস সি আলফা, ঠিক আছে। সি মাইনাস সি আলফা, এইচ প্লাসের কত হবে? সি আলফা, আর এ মাইনাসের কত হবে? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বেসিক্যালি আমার এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট শর্টেই লিখতে পারি। কি লিখতে পারি? ধর আমার কাছে যদি কোনো উইক মনোবেসিক অ্যাসিড থাকে, উইক মনোবেসিক অ্যাসিড, মনোবেসিক অ্যাসিড মানে কি ভাই? যে সোজা কথা আমার একখানা এইচ প্লাস থাকে, ঠিক আছে। আমার কাছে যদি কোনো উইক মনোবেসিক অ্যাসিড থাকে তাহলে তার এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে বলতে? সবসময় সি আলফা। এটা আমি ডাইরেক্ট লিখতেই পারি, বোঝা গেছে? উইক মনোবেসিক অ্যাসিড যদি থাকে আমার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে সি আলফা, বোঝা গেছে? সি হচ্ছে আমার কি? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, সি হচ্ছে দেখ আমার বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, আর আলফা হচ্ছে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। পিছনটাতে আমি বসবো, সামনে বস, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি সি আলফা, এবার ডাইরেক্ট আমি তো এখান থেকে পিএইচ ক্যালকুলেট করতে পারি। কীভাবে? দুভাবে করা যেতে পারে। এক, যদি তোকে কে এর ভ্যালু দিয়ে দেয়, কে এর ভ্যালু মানে কি? বেসিক্যালি অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি তোদের কাছে দেওয়া থাকে সেখান থেকে করতে পারি। কীভাবে করবো? দেখ এদিকে তাকা, আমি এই ফর্মুলা নিয়ে এবার এটাকে জাস্ট মডিফাই করা যায়। কী কী আলাদা আলাদা ফর্মেটে লেখা যেতে পারে? ফার্স্ট ফর্মেট লেখা যেতে পারে হচ্ছে, আমি কে এর সাথে সির একটা রিলেশন জানি অসওয়াল্ড ডাইলিউশন ল থেকে, ওখানটা আমি বসবো, বুঝলি তো? আমাদের একটা জায়গা রাখিস ওখানে পিছনে। কে এর সাথে অসওয়াল্ড ডাইলিউশন ল থেকে কী ছিল ফর্মুলা? কে ইকুয়ালস টু অসওয়াল্ড ডাইলিউশন লের ফর্মুলা কী ছিল? আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। ডেরিভেশন ছিল, ডেরিভেশন আমি তোকে পাঠিয়েছিলাম, ডেরিভেশন কিন্তু লাগবে। আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। বেসিক্যালি কী করছে দেখ, আমি এখানে আলফার জায়গায় ওই ফর্মুলা বসালাম, তার মানে কী হচ্ছে? সি ইকুয়ালস টু এটা তো, তাহলে কত হলো বলতো? রুট ওভার কে ইন্টু সি, বোঝা গেছে? রুট ওভার কে ইন্টু সি, ওকে। এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত? রুট ওভার কে ইন্টু সি। কিছুই না ভাই, আমি এদিক ওদিক করছি, দুখানে ইকুয়েশন নিয়ে। এখান থেকে ডাইরেক্ট এবার পিএইচ বার করা যায় কীভাবে? অনেক সময় এই ফর্মুলাটা দিয়ে করে। দেখ, দেওয়ার পর আমি কি লিখতে পারি? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, আমি আর লিখছি না, আমি এবার ডাইরেক্ট ওর জায়গায় বসাচ্ছি কি বলতো? রুট ওভার কে সি, ওকে, বোঝা গেল? তাহলে লগ বেস 10 কেউ লেখে না, নর্মাল লগ লেখা মানে বেসে আমার 10 আছেই, তাই তো? অঙ্ক করেছিস জানিস, নর্মাল লগ লেখা মানে আমার বেসে 10 আছেই, ওকে। তাহলে লগ এখানে নিচ্ছি, দেখ, কে এ ইন্টু সি টু দি পাওয়ার হাফ, রুট ওভার কে সি মানে হচ্ছে ভাই এটাই বেসিক্যালি। তার মানে আমার কী হলো দেখ এদিকে? মাইনাস হাফ লগ কে এ মাইনাস হাফ লগ কে সি, বোঝা গেল? এটা হচ্ছে আমার এই ফর্মেটে চলে আসছে, কেসি না ভাই, শুধু লগ সি। এত অব্দি ক্লিয়ার? মাইনাস হাফ লগ কে মাইনাস হাফ লগ সি, ঠিক আছে। এবারে দেখ এটাকে আমি কি লিখতে পারি ভালো করে দেখবি? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ কে, এটাকে আমি লিখতে পারি কি বলতো? পিকে, সিম্পল, মাইনাস লগ কে, ওটাকে লিখতে পারি পিকে। ওই পিছনটাতে আমি বসবো, বুঝলিস? সামনে বস, ওকে, বোঝা গেছে? এটা মাইনাস হাফ লগ কে, ওকে আমি কি লিখতে পারি? ওখানে আমি বসবো,
ঠিক আছে, আমাদের একটা জায়গা রাখিস, এটাকে আমি লিখতে পারি কি হাফ অফ পিকে, বোঝা যাচ্ছে, হাফ অফ পিকে মাইনাস হাফ লক সি, মাইনাস হাফ পিকে মাইনাস হাফ লক সি। তো বেসিক্যালি এটা আরেকটা ফর্মুলা, কোন ফর্মুলা, পিএইচ অফ উইক অ্যাসিড মনোবেসিক অ্যাসিড কি হয়, হাফ পিকে এ মাইনাস হাফ লক সি, বোঝা গেল, হাফ পিকে এ মাইনাস হাফ লক সি। তুই দেখবি বইতে অনেক সময় এই ফর্মুলাটা ডাইরেক্ট দেওয়া থাকে, পিএইচ অফ উইক মনোবেসিক অ্যাসিড, বোঝা গেল, পিএইচ অফ উইক মনোবেসিক অ্যাসিড। কি তোর পায়ে লাগবে ভাই, কেউ যদি দরজা খোলে পা ভেঙে যাবে, তুই ওখানে গিয়ে বস, আর ওখানে গিয়ে বস, আমি তো বসবো পিছনে একদম, আমি কি এখান থেকে ওখানে অত জায়গা জুড়ে বসবো, এখানে গিয়ে বস। পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে মাইনাস হাফ লক সি, বুঝলি, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক সময় তোর কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। জাস্ট কি করলাম, উইক মনোবেসিক অ্যাসিডের পিএইচ যেভাবে আমি তুই ক্যালকুলেট করেছিলাম সেভাবেই করেছি, আর কিচ্ছু করিনি। কী করেছি দেখ, এই পার্টটা তো আমি তুই আগের দিন দেখেছিলাম যখন এইচ প্লাসের ক্যালকুলেট করতাম, সি আলফা ডাইরেক্ট আমি লিখলাম এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন সি আলফা। এবার আমার কাছে অসল্ট ডাইলিউশন ল থেকে ফর্মুলা আছে কি, আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি, আলফার জায়গায় বসালাম রুট ওভার কে বাই সি, তাহলে আমার এটা হলো কি রুট ওভার কে সি, ওভারঅল বোঝা গেল। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে রুট ওভার কে সি। তারপর তো আমি পিএইচ এর ফর্মুলায় বসালাম মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসের জায়গাটা আমি ডাইরেক্ট বসালাম হচ্ছে রুট ওভার কে সি, রুট কে সি মানে হচ্ছে সি ইন্টু কে টু দি পাওয়ার হাফ। এবার হাফটাকে বাইরে নিলাম, যেরকম লগের অঙ্ক করে সেরকম করলাম, করে আমার এই ফর্মেটে চলে আসবে, দেখ পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে মাইনাস হাফ লক সি। এই ফর্মুলাটা দেখবি তোর বইতে আছে, থাকতে পারে এই ফর্মুলা বইতে। তো এটা কোথা থেকে এসছে, এটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে এসছে। কোনো স্কুলে যদি ডেরিভেশন দেয়, কোথাও দেয় না যদিও, ডেরিভেশন দিলে আমি এইভাবেই করবো সিম্পলি, বোঝা গেছে। ঠিক আছে, উইক মনোবেসিক অ্যাসিডের পিএইচ এর ফর্মুলা, পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে মাইনাস হাফ লক সি, বুঝলি। তাহলে লিখে রাখ এটা, পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে এ মাইনাস হাফ লক সি, কার ফর্মুলা, উইক মনোবেসিক অ্যাসিডের পিএইচ এর ফর্মুলা, পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে এ মাইনাস হাফ লক সি, পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে এ মাইনাস হাফ লক সি, মনে থাকবে, উইক মনোবেসিক অ্যাসিড। ঠিক আছে, হয়ে গেছে সবার লেখা, যারা যারা প্রথম থেকে এসেছিলি তাদের হয়ে যাবে স্বাভাবিক হয়ে, যারা পড়ে এসেছে তাদের হবে না। তাহলে পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে এ মাইনাস হাফ লক সি, বোঝা গেল। সিমিলার ওয়েতে তোকে যদি বলতো উইক মনো অ্যাসিডিক বেস, উইক মনো অ্যাসিডিক বেস, উইক বেস মানে সেই একই গল্প, মনো অ্যাসিডিক মানে কি ভাই, যে বেস থেকে আমার একখানা ওইচ মাইনাস করবে সে হচ্ছে আমার মনো অ্যাসিডিক বেস। উইক মনো অ্যাসিডিক বেস, তার আমার পিএইচ এর ফর্মুলা কি হবে, আচ্ছা বেসের জন্য আমি মনে আছে ফার্স্টে কি বার করতাম বলতো, বেসের জন্য আমি যদি তোকে পিএইচ বার করতে বলি ফার্স্টে তুই কি বার করতিস, পিওএইচ বার করতাম, তারপরে ওই ফর্মুলা থেকে বাদ দিতাম, 14 মাইনাস করতাম, ওখান থেকে আমার বেরোতো। তাহলে সিমিলার ওয়েতে আমার এই ফর্মুলাটা যদি বেসের জন্য হয় তাহলে আমি আর করছি না, একই ডেরিভেশন আর করবো না, তাহলে আমি জাস্ট লিখছি সিমিলারলি ফর, বাণীটা মুছে দিলাম, ঠিক আছে, মাঝখানের বাণী দেখা হয়ে গেছে। সিমিলারলি ফর আমি যদি বলি উইক মনো অ্যাসিডিক বেস, ঠিক আছে, মনো অ্যাসিডিক বেস, তাহলে তখন আমার কী হবে ফর্মুলাটা, দেখ এটা হচ্ছে পিওএইচ ইকুয়ালস টু, যেহেতু বেস আমার তখন কী হয়ে যাবে, এটা হাফ পিকেবি মাইনাস হাফ লক সি, হাফ পিকেবি মাইনাস হাফ লক সি, বোঝা গেছে। এই দুটো ফর্মুলা তুই মার্ক করে রাখবি, দুটোই হচ্ছে আমার উইকের জন্য, আর কন্ডিশন কি ভাই, আমার মনো হতে হবে, বেস হলে হবে মনো অ্যাসিডিক বেস, আর অ্যাসিড হলে হবে হচ্ছে মনোবেসিক অ্যাসিড। ঠিক আছে, কে মানে কি অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কেবি মানে বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর সি ফর কি, সি ফর লেখ খাতায় লেখ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। যদি এই ফর্মুলাটা লিখিস তাহলে এর পাশে লিখবি হচ্ছে সি ফর ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, সি ফর ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড যদি এই ফর্মুলা লিখিস, পিএইচ ইকুয়ালস টু হাফ পিকে মাইনাস হাফ লক সি, ওর পাশে তুই লিখে রাখিস সি ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। আর এই ফর্মুলাটা যেখানে লিখেছিস ফর উইক বেস, পিওএইচ ইকুয়ালস টু হাফ পিকেবি মাইনাস হাফ লক সি, এখানে তুই লিখে রাখছিস সি ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বেস, বোঝা গেছে। তার মানে দেখ এই ফর্মুলা দিয়েও কিন্তু অঙ্ক আসতে পারে। ঠিক আছে, সি ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বেস, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বেস, হয়ে গেছে সবার। ক্লিয়ার, বোঝা গেছে। চল এবার পিডিএফটা খোল, পিডিএফের মধ্যে একটা অঙ্ক বেসিক্যালি কেপির ক্যালকুলেশন, কিছুই না, একটা জিনিস ছোট্টখাটো শেখাবো, ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার, যেটা আমাদের স্টেটস অফ ম্যাটার নেই সিলেবাসে, কিন্তু ওটা নিউমেরিক্যালসে লাগবে, কোথায় ইকুইলিব্রিয়ামে লাগে স্পেশালি। বার কর হচ্ছে কোশ্চেন নাম্বার 17, পিডিএফটা বার কর ইকুইলিব্রিয়ামের পিডিএফের মধ্যে কোশ্চেন নাম্বার 17।
বার করেছিস? কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে? ফ্যানটা কি অফ করে দেবো? হ্যাঁ আচ্ছা, কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখ। বলেছে স্যাম্পল অফ HI ইজ প্লেসড ইন ফ্লাস্ক অ্যাট 0.2 atm প্রেশার, ঠিক আছে? অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য পার্শিয়াল প্রেশার অফ HI ইজ কিছু একটা দেওয়া আছে। হোয়াট ইজ KP? অ্যাট ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার অফ HI ইজ এত দেওয়া, হোয়াট উইল বি দ্য KP? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন পেয়েছিস? খুঁজে দেখতে। পাওয়া গেছে? ঠিক আছে, ইকুয়েশনের দিকে তাকিয়ে দেখ। তোকে বার করতে হবে কি? বার করতে বলেছে হচ্ছে তোকে কেপির ভ্যালু। আচ্ছা, কেপির ভ্যালু বার করতে গেলে আমাকে আগে কেপির এক্সপ্রেশন বার করি, কারণ এখান থেকে কেসি বার করার আমার কোনো চান্স নেই। আমার কাছে দেখ আরও একটা আমি কেপি দুভাবে বার করতে পারি। একটা হচ্ছে যদি কেসি বার করে কেপি ইকস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, ওই পিছনে বসে যখন আমি বসবো, সামনে বস, কেপি ইকস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, ওইভাবে বার করা যেতে পারে কেপি কেসির রিলেশন দিয়ে। তাহলে দেখ আমি যদি কেসি বার করতে পারি তাহলে হয়ে যেত, কিন্তু এখানে তো কেসি বার করতে পারবো না। কেন বার করতে পারবো না? কারণ আমার কনসেন্ট্রেশনই জানো না, কারোর কনসেন্ট্রেশন জানি না। আমি প্রেশারের রেসপেক্টে ডাইরেক্ট বার করবো। কীভাবে? চল দেখ, এই ইকুয়েশনটার কেপির এক্সপ্রেশনটা কী হবে আগে বল। কোশ্চেন নাম্বার 17, এই ইকুয়েশনে কেপির এক্সপ্রেশন কী হবে? তোর কাছে ইকুয়েশন দেওয়া আছে দেখ, 2HI, এটা গ্যাস, আমি গ্যাসগুলো আর লিখছি না, হচ্ছে আমার H2 + I2, সব কটাই গ্যাস। ওকে, তো কেপি ইকস টু আমার কী হয় বেসিক্যালি প্রোডাক্টের প্রেশারের, যেভাবে করতাম ভাই, আমার কনসেন্ট্রেশন থাকলে কনসেন্ট্রেশন লিখতাম, গ্যাস থাকলে আমি পার্শিয়াল প্রেশার লিখবো, ঠিক আছে? তাহলে পার্শিয়াল প্রেশার অফ H2, সামনে কত আছে ভাই? 1, তাহলে মাথায় উঠে গেল 1, মাথায় আর কেউ লেখে না, টু দি পাওয়ার 1 কেউ লেখে না। পার্শিয়াল প্রেশার অফ দেখ সামনে আছে 1, তার মানে এটা হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার অফ I2, মাথায় উঠে গেল কে? 1 কেউ লেখে না, ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ HI, ঠিক আছে? সামনে আছে কত? 2, তাহলে মাথা উঠলো 2। এটা হচ্ছে আমার কেপির এক্সপ্রেশন, বোঝা গেছে? সব কটার প্রেশার আমি লিখলাম, বুঝলি? এইবারে তোর কাছে কী ডেটা দেওয়া আছে? ডেটা দেওয়া আছে তো দেখ, কন্টেনারের টোটাল প্রেশার 0.2 atm প্রেশার, ওকে? তোর কাছে দেওয়া আছে 0.2 atm প্রেশার, আর পার্শিয়াল প্রেশার অফ HI দেওয়া আছে 0.04 atm। পার্শিয়াল প্রেশার অফ HIটা তোর কাছে দেওয়া আছে কত? 0.04 atm, এই ডেটা তোর কাছে দেওয়া আছে। আর টোটাল প্রেশার দেওয়া আছে কত? 0.2 atm, 0.2 atm, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি তুই পড়বো বেসিক্যালি স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারের। স্টেটস অফ ম্যাটার তো আমাদের নেই, তো আমি তুই পড়বো। লেখ খাতায়, লেখ ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস। খাতায় হেডিং দে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস। আচ্ছা দেখ, বেসিক্যালি কেসটা কি? কেসটা হচ্ছে ধর তোর কাছে একটা কন্টেনারের মধ্যে, তুই ধর সাপোজ আমি তোকে 3-4টে গ্যাস দিয়ে দেখাচ্ছি, 5-6টাও মেশাতে পারিস, 10-12টাও মেশাতে পারিস দরকার হলে। ধর আমি এর মধ্যে প্রথমে দেখাচ্ছি তোর কাছে 2খানা গ্যাস দ্বারা আমি মিশিয়েছি, বা A + B + C, 3টে গ্যাস দ্বারা আমার মেশানো আছে। 3টে গ্যাস কিন্তু কোনো রিয়াকশান করেনি, মেশানো আছে গ্যাস 3টে, বুঝতে পেরেছিস? 3টে গ্যাস আমার মেশানো আছে, কোনো রিয়াকশান করেনি। এখন এই যখন মিক্সচার হয়ে যায়, মিক্সচার হয়ে যাওয়ার পরে এবারে ধর আমার 3টে গ্যাসের মোল আলাদা আছে, মোল ফল আমি জানি, 3টে গ্যাসের মোল আলাদা আছে, মানে 3টে গ্যাসের অ্যামাউন্ট আমার আলাদাও হতে পারে, সেমও হতে পারে, সেটা আমার ডিপেন্ড করছে ভাই ওদের মোলার মাসের উপর। তো সেই পার্ট আমি গেলাম না, মোল আলাদা আছে, ধরে নে তুই মোল আলাদা আছে, ওকে? আচ্ছা, গ্যাস যখন ধর আমার একা একা থাকে, যখন ধর আমার গ্যাসগুলো একা ছিল, সাপোজ আমার একটা কন্টেনারের মধ্যে শুধুই এই গ্যাস ছিল, তখন এই গ্যাসটার প্রেশার কেন হতো বলতো? মানে যে কন্টেনারে আমার গ্যাস প্রেশার দেয়, কেন গ্যাস প্রেশার দেয়? সিম্পলি এর মলিকুলগুলো ওয়ালে গিয়ে ধাক্কা মারবে, এবারে তো ফোর্স পার ইউনিট, ফোর্স, এরিয়া, ওসব হচ্ছে আমার প্রেশারের যে রিলেশন আছে, ওখান থেকে প্রেশার আমার বেরোবে, ঠিক আছে? এটা যখন একটা গ্যাস মিশে আছে, এইবারে ধর মানে এটা পিওর কন্ডিশনে, বোঝা গেল? এবার ধর আমি ওর মধ্যে আরও 2খানা গ্যাস মিশিয়েছি, বা যা ইচ্ছা তুই মেশার মধ্যে, সোজা কথা মিক্সার বানালাম, ঠিক আছে? তখন আমার কি হচ্ছে? তখন ওই মিক্সচারের মধ্যে এক একটা গ্যাসের প্রেশারকে বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার, বোঝা গেল? যখন মিক্সচার হয়েছে তখন আমার ইন্ডিভিজুয়াল গ্যাসগুলোর প্রেশারকে বলেছে পার্শিয়াল প্রেশার, বুঝলি? যখন পিওর কন্ডিশন আছে তখন আর পার্শিয়াল প্রেশার বলে না, যখন ওরা মিশে আছে তখন ওটাকে বলে হচ্ছে পার্শিয়াল প্রেশার, বোঝা গেল? এইবারে পিওর কন্ডিশনে যখন আছে তখন আমার টোটাল প্রেশার কী হবে বলতো? সিস্টেমের টোটাল প্রেশার
ভাই এ যা প্রেশার দিচ্ছে তাই হবে, সিম্পলি। ঠিক আছে? আচ্ছা, যখন এ বি সি মিশে আছে তখন সিস্টেমের টোটাল প্রেশার কী হবে? এর পার্শিয়াল প্রেশার প্লাস বি এর পার্শিয়াল প্রেশার প্লাস সি এর পার্শিয়াল প্রেশার। যখন আমার টোটাল মিশে আছে, বুঝতে পেরেছিস? টোটাল প্রেশার মানে তখন হচ্ছে তিনজনের পার্শিয়াল প্রেশারের সামেশন, সিম্পলি। বুঝেছিস? এইবারে পার্শিয়াল প্রেশারের ফর্মুলা একটা আছে, দেখো সবের ডেরিভেশন আমাদের নেই, কারণ চ্যাপ্টার তো নেই আমাদের, স্টেটস অফ ম্যাটার। কি বেসিক্যালি আমি কোনটা কত মোল আছে তাহলে আমি জানি। সাপোজ আমি তোকে বললাম এ এত মোল মিশিয়েছি, বি এত মোল মিশিয়েছি, আর সি এত মোল মিশিয়েছি, আর আমার কন্টেনারের টোটাল প্রেশার হচ্ছে এত। সেখান থেকে আমি বার করে ফেলতে পারবো হচ্ছে ভাই এ কতটা কন্ট্রিবিউট করছে, বি কতটা কন্ট্রিবিউট করছে, সি কতটা কন্ট্রিবিউট করছে। বোঝা গেল? কি বললাম? আমি তোকে বললাম ভাই এ বি সি আমি এতটা অ্যামাউন্টে মিশিয়েছি, ওই ফ্যানটা চালাবো। আমি তোকে বললাম ধর এ বি সি আমি 3টে গ্যাস এত মোল করে মেশালাম, তারপরে আমি কি মেজার করছি? টোটাল প্রেশারটা তার মেজার করছি। মানে তুই ভাব, প্র্যাকটিক্যালি ভাব, তুই ধর ল্যাবে তোর কাছে একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে তুই 3খানা গ্যাস মিশিয়েছিস, 3টে গ্যাসের তুই মোল জানিস, তোর পক্ষে যাওয়া পসিবল মোল কীভাবে জানি? মাস গিভেন বাই মোলার মাস করে তুই মোল ক্যালকুলেট করতে পারবি। ক্যালকুলেট করা গেল, আমার ওভারঅল গ্যাস সিলিন্ডারটা কতটা প্রেশার দিচ্ছে সেটাও আমি তুই ক্যালকুলেট করতে পারবো। প্র্যাকটিক্যালি দেখতেই পাবো। ঠিক আছে? প্রেশার তো আমার মেজার করাই যায়। বাড়িতে যখন সিলিন্ডার দিতে আসবে দেখবি গ্যাসের সিলিন্ডার, ওদের কাছে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, তুই চাইলে ওদের যদি বলিস ওদের কাজ কিন্তু অ্যাকচুয়ালি দেখিয়ে দেওয়া যে কতটা প্রেশার আছে। যাই হোক, তাহলে আমি দেখ প্রেশার দেখতে পাচ্ছি, টোটাল প্রেশার, তিনজনের মোল জানি আলাদা আলাদা, সেখান থেকে আমি বলতে পারবো জানিস এক একটা গ্যাস কত করে কন্ট্রিবিউট করছে প্রেশারে, সেটা বলা যায়। কীভাবে বলা যায়? দেখ, এটাই হচ্ছে বেসিক্যালি ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। ফর্মুলাটা কি বেসিক্যালি? ফর্মুলাটা হচ্ছে আমি লিখছি, 1 নম্বর ফর্মুলা ডাল্টনস ল, পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়ালস টু কী হবে? মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু টোটাল প্রেশার। বুঝেছিস? কি বুঝলাম? কিছুই বুঝিনি। পার্শিয়াল প্রেশার অফ এ হবে কি? মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু টোটাল প্রেশার। আচ্ছা, মোল ফ্র্যাকশন আমি তো কোথায় পড়েছিলাম বলতো? ফার্স্ট চ্যাপ্টারে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিতে মোল ফ্র্যাকশন পড়েছিলাম। মোল ফ্র্যাকশন মানে কি বেসিক্যালি? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে এর নিজের মোল বাই টোটাল মোল। বুঝতে পেরেছিস তো? এর নিজে কতটা আছে বাই টোটাল কতটা আছে। তাহলে এক্স এ মানে কি বেসিক্যালি? এক্স এ মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ, বোঝা গেল? আর পিটি মানে কি? টোটাল প্রেশার। পি এ মানে কি? পার্শিয়াল প্রেশার অফ এ। এবার আমি তোকে দেখাচ্ছি এক্স এর ফর্মুলা কি। এক্স এ মানে হচ্ছে বেসিক্যালি মোল অফ এ। তাহলে মোলকে তুই দেখেছিস অলরেডি কেমিস্ট্রিতে এন দিয়ে রিপ্রেজেন্ট করে, পিভি ইকুয়ালস টু এনআরটি। তো যাই হোক চল, এটা হচ্ছে এর মোল ডিভাইডেড বাই টোটাল মোল। টোটাল মোল মানে কি বলতো? এন এ প্লাস এন বি প্লাস এন সি। বুঝলি? তাহলে এই দুখানা ফর্মুলা লিখে রাখ। পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়ালস টু এক্স এ ইন্টু পিটি, যেখানে আমার কি হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল প্রেশার, পি এ মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার, এক্স এ মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ, আর পিটি মানে হচ্ছে টোটাল প্রেশার। লিখে রেখেছিস খাতায়? খাতায় না লিখে রাখলে কিন্তু ভুলে যাবি। ক্লাস 12-এ তোর এই মোল ফ্র্যাকশনের ক্যালকুলেশন দিয়ে কিন্তু অঙ্ক আছে ফার্স্ট চ্যাপ্টারে, সলিউশন চ্যাপ্টারে। মোল ফ্র্যাকশন কোনটাকে কী টার্ম বলে লিখে রাখছিস? পি এ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ, এক্স এ ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ এ, পিটি হচ্ছে টোটাল প্রেশার। পি এ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ, এক্স এ হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ, পিটি হচ্ছে টোটাল প্রেশার। অ্যাকচুয়ালি মোল ফ্র্যাকশনকে ডিনোট করা হচ্ছে তাকে এই জিনিসটা দিয়ে, এদিকে তাকা, এটাকে বলে যে জাই। ঠিক আছে? জাই অ্যাকচুয়ালি জাই দিয়ে ডিনোট করে। তো এখন লোকজন এত সময় নেই, তো এই জন্য দেখ জাই এরকম ছোটো হতে হতে এক্সি হয়ে গেছে বেসিক্যালি। এটা অ্যাকচুয়ালি জাই দিয়ে ডিনোট করে। ওকে, জাই। আচ্ছা, মোল ফ্র্যাকশনের ফর্মুলা লিখে রাখছি, তারপর এক্স এ ইকুয়ালস টু কী হবে? তাহলে এন এ বাই এন বি প্লাস এন এ প্লাস এন বি প্লাস এন সি, মানে নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল বাই টোটাল মোল। বোঝা গেল? লিখে রেখেছিস? আচ্ছা, তাহলে তুই আমাকে বল এক্স বি ইকুয়ালস টু কী হবে? এক্স বি ইকুয়ালস টু কী হবে? এন বি বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি। তোর কাছে যদি 4খানা গ্যাস থাকতো, সাপোজ এবিসিডি আছে, তোর কাছে যদি এবিসিডি থাকতো তাহলে কী হতো? এক্স এ ইকুয়ালস টু কী হতো তখন? এন এ বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি, 4টে টোটাল। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে? তাতে অবধি সবার ক্লিয়ার? এইবারে দেখ পি এ ইকুয়ালস টু তাহলে এক্স এ ইন্টু পিটি। সিমিলার হইতে এটা সবাই লেখা হয়ে গেছে খাতায়। তাহলে সিমিলার হতে আমি বলতে পারি কি পিবি ইকুয়ালস টু এক্স বি ইন্টু পিটি, তাই তো? আর পিসি ইকুয়ালস টু কী হবে? এক্স সি ইন্টু পিটি। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আমি তিনটাকে যদি যোগ করি তাহলে কী পাচ্ছি দেখ, পি এ প্লাস পিবি প্লাস পিসি, তিনটের পার্শিয়াল প্রেশারকে আমি যোগ করছি, পি এ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়ালস টু আমার কী হবে? ভালো করে দেখ, আমি লিখতে পারি ভাই তিনটের জায়গায় এক্স এ ইন্টু পিটি, আমি পি এর জায়গায় লিখবো এক্স এ ইন্টু পিটি, পিবির জায়গায় লিখবো কি এক্স বি ইন্টু পিটি, পিসির জায়গায় লিখবো কি এক্স সি ইন্টু পিটি। প্রত্যেকটার মধ্যে পিটি আছে, আমি পিটিকে কমন নিলাম, তাহলে পিটি ইন্টু এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি লেখাই যাবে, এই লাইন থেকে এটা লেখাই যাবে সিম্পলি। তিনটে ভ্যালু বসালাম, লিখতে পারলাম। এবারে তুই আমাকে মাথা কাটিয়ে বলতো এই ভ্যালুটা কত? এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি ভ্যালু কত হবে? কট এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি ভ্যালু কত হবে?
এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স হচ্ছে 1, ঠিক আছে? কীভাবে করলাম? রকেট সায়েন্স নেই কোনো। এক্স এ মানে হচ্ছে এন এ বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি, এক্স বি মানে এন বি বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি, এক্স সি মানে হচ্ছে এন সি বাই সবকটা সামেশন, সবকটা নিচে তো সেমই আছে, উপরে সবকটা করবো, এলসিএম করবো, সিম্পলি আমার আসছে হচ্ছে ভ্যালুটা 1, ঠিক আছে? এই জন্যই আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কি, দেখ এই কথাটা, পার্শিয়াল প্রেশারের সামেশন হচ্ছে বেসিক্যালি আমার টোটাল প্রেশার, পার্শিয়াল প্রেশারের সামেশন হচ্ছে আমার টোটাল প্রেশার, বোঝা গেল? তাহলে পার্শিয়াল প্রেশারের সামেশন হচ্ছে আমার টোটাল প্রেশার, পার্শিয়াল প্রেশারের সামেশন তাহলে আমার কি হলো? টোটাল প্রেশার, বুঝলি? পার্শিয়াল প্রেশারের সামেশন আমার কি হলো? টোটাল প্রেশার। বোঝা গেছে সবার? আচ্ছা, এইবারে খাতায় হেডিং দে, লেখ ফর বাইনারি সিস্টেম, এটা সবার লেখা হয়ে গেছিল তো? এবারে খাতায় হেডিং দে ফর বাইনারি সিস্টেম। আমাদের সিলেবাসে ক্লাস 12 অ্যাকচুয়ালি বাইনারি সিস্টেমটাই আছে। বাইনারি সিস্টেম মানে কি বেসিক্যালি? বাইনারি মানে কি বলতো? বাইনারি মানে 0 1 না। বাইনারি মানে কি অ্যাকচুয়ালি? বাইনারি মানে কি বল? আরে বলবি না? বাইনারি মানে হচ্ছে বেসিক্যালি সোজা কথা দুখানা আছে ওর মধ্যে, দুটো, ঠিক আছে? বাইনারি মানে সিম্পলি দুখানা আছে ওর মধ্যে। তো বাইনারি সিস্টেম মানে কি বলতো? সাপোজ এই সিস্টেমটা হচ্ছে বাইনারি সিস্টেম, এদিকে তাকা, এটা হচ্ছে বাইনারি সিস্টেম। ধর আমি দুখানা গ্যাস মিশিয়েছি, ওটা হচ্ছে আমার বাইনারি সিস্টেম, বুঝলি? আমার সিলেবাসে আছে বাইনারিটাই আছে, ক্লাস 12এও বাইনারি সিস্টেম দিয়ে তো হবে, সলিউশনে যা আছে এই বাইনারি দিয়ে হবে। এখন দেখ, যদি বলি বাইনারি সিস্টেমে তোর কাছে ধর এটা আছে পি এ, এটা স্মল লেটারের পি, ঠিক আছে? পি এ ইকোয়াস টু আমার কি হচ্ছে দেখ, এক্স এ ইন্টু পি এ, সরি পিটি, ওকে? পিবি ইকোয়াস টু এক্স বি ইন্টু পিটি, পি এ প্লাস পিবি ইকোয়াস টু আমার পিটি। আচ্ছা, তাহলে তুই আমাকে বল এক্স এ আর এক্স বির মধ্যে রিলেশন কী হবে? দেখ, এক্স এ প্লাস এক্স বি ইকোয়াস টু 1 হবে স্বাভাবিকভাবেই, মোল ফ্র্যাকশনগুলো যোগ করলে তো আমি 1টাই পাবো, ঠিক আছে? এক্স এ প্লাস এক্স বি ইকোয়াস টু 1 হবে। অনেক সময় আমার এই ফর্মুলাটা দিয়ে কাজে লাগে, কোথায় কাজে লাগে? ধর যেখানে বাইনারি সিস্টেম, এটা দিয়ে আমি করতে পারবো। ধর তোকে বলে দেবে কি বলতো, তোর কাছে ধর দুখানা গ্যাসের মিক্সার আছে, একটা গ্যাসের মোল ফ্র্যাকশন হচ্ছে এত, অন্য গ্যাসের মোল ফ্র্যাকশন কত হবে সেটা আমার অন্য ক্যালকুলেশনে কাজে লাগতে পারে, বোঝা গেল? এক্স এ প্লাস এক্স বি ইকোয়াস টু 1 তো হবেই, বা বাইনারি সিস্টেম থাকলে তোকে যদি এক্স এর ভ্যালু বলে দেয়, তুই এক্স বি ওখান থেকে ক্যালকুলেট করতে পারি 1 মাইনাস এক্স করে, বোঝা গেছে? তাহলে বাইনারি সিস্টেমের জন্য এই 3-4টে ইকুয়েশন আমার ক্লাস 12এও লাগবে, আগে থেকেই বলে দিলাম। এই 4টে ইকুয়েশন আমার ক্লাস 12এ লাগবে, স্টেটস অফ ম্যাটার না থাকলে এই 4টে কিন্তু লাগবে, বুঝলি? চল এইবারে দেখ অঙ্কটার দিকে দেখি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলছে, সরি কোশ্চেনটা কি বলেছে? তোকে বলেছে ভাই টোটাল প্রেশার দিয়েছে, কেপির ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আমার কাছে ইকুয়েশন আছে এটা 2hi, এখান থেকে পাচ্ছি h2 প্লাস i2, কেপি ইকুয়ালস টু আমার কি ছিল? পার্শিয়াল প্রেশার অফ h2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ i2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ hi এর হোল স্কোয়ার। ভ্যালু কার আছে? ভ্যালু আছে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ hi, যেটা হচ্ছে 0.04। পার্শিয়াল প্রেশার অফ h2 আর i2 আমি জানি না, ভালো করে দেখতে পাচ্ছিস? এদিকে তাকা, তোকে বলেছে পার্শিয়াল প্রেশার অফ hi তুই জানিস, তুই যদি এই ভ্যালুগুলো না জানিস তুই কীভাবে বার করবি? আমার তো এই ভ্যালুটা জানা নেই। h এর ভ্যালু জানি 0.04, হোল স্কোয়ার আমি বসিয়ে দিলাম। এই ভ্যালু দুটো কীভাবে বার করবো? পার্শিয়াল প্রেশার অফ h ইন্টু পার্শিয়াল প্রেশার অফ i2, আমি জানি হচ্ছে টোটাল প্রেশার। মোল ফ্র্যাকশন তোকে দিয়েছে, কত মোল নিয়ে রিয়াকশন হলো? partial pressure of H2 plus partial pressure of I2, partial pressure of HI, ভ্যালু জানি।
আমার মনে হয় এটার মধ্যে মোলের ভ্যালু মিসিং আছে, কোনটা কত মোল এটা মনে হয় দেওয়া উচিত ছিল। কোনটা কত মোল ওটা না দিলে আমি কীভাবে বার করবো? এই ডেটা থেকে তো বেরোচ্ছে না। বাই টু হোল স্কোয়ার। স্যার এটা আরেকটু ডেটা দেওয়া উচিত ছিল, আমি তোকে দেখাচ্ছি কীরকম অঙ্কটা হওয়া উচিত ছিল, এটা একটু দাঁড়া। চলো অন্য একটা অঙ্ক আছে, এটা ডেটাটা ইনকমপ্লিট আছে। হ্যাঁ, যা যা খাতা টাতা আছে সবই নিয়ে আসবি। দেখ এই কোশ্চেনটা বেসিক্যালি আছে হচ্ছে 2 মোল অফ HI ওয়ার হিটেড, 2 মোল অফ HI ওয়ার হিটেড, এটা দেওয়াই ছিল কোশ্চেনে, ঠিক আছে। 2 মোল অফ HI ওয়ার হিটেড, 2 মোল অফ HI ওয়ার হিটেড অ্যান্ড 1 মোল H2 অ্যান্ড 1 মোল I2 ফর্ম, এটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। এটা আমার লিখতে ভুল হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? দেখ তোকে 2 1 1 বলে দিয়েছে, এইটা দেখে কিন্তু বলেনি, এইটা থেকে বলেনি, তোকে আলাদা করে মেনশন করে দেওয়া আছে 2 1 1, ভ্যালুটা আমি লিখিনি, বুঝতে পেরেছিস? তোকে আলাদা করে মেনশন করেছে এটা 2, এটা 1, এটা 1, এটা বলে দেওয়া আছে। তো 2 মোল আছে H2, সরি HI, 1 মোল H2, 1 মোল I2, ঠিক আছে। এটা দিয়ে এবার করবো, এটা দিয়ে এবার করলে পেরে যাবো, কী হবে এটা অ্যাকচুয়াল ভ্যালু 2 মোল H2, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তোকে এই ডেটাটা জাস্ট দেওয়া আছে 2 মোল HI, 1 মোল H2, 1 মোল I2, এটা তোর কাছে দেওয়া আছে ডেটা। এবার কীভাবে করবো, এইটা তোর কাছে দেওয়া আছে ডেটা, তাহলে দেখ এবারে বুঝতে পেরেছিস কীভাবে করবো বলতো? এবার আমার নেক্সট কাজ হবে এই পার্শিয়াল প্রেশার অফ H2 বার করা। পার্শিয়াল প্রেশার অফ H2 বার করবো কীভাবে? মোল ফ্র্যাকশন অফ H2 ইন্টু টোটাল প্রেশার। মোল ফ্র্যাকশন অফ H2 কীভাবে হবে? H2 মোল বাই সবার মোল, তাই তো ওটা তো আমার H2 মোল ফ্র্যাকশন বেরোবে। H2 মোল কত কোশ্চেনে বলে দিয়েছে 1 মোল। HI এর টোটাল মোল মানে কি, HI কত আছে, H2 কত আছে, I2 কত আছে, তাহলে 2 + 1 + 1, বুঝতে পারছিস? 4 হচ্ছে টোটাল মোল, কিন্তু টোটাল প্রেশার কত কোশ্চেনে বলে দিয়েছে? টোটাল প্রেশার কত ATM বলেছে কোশ্চেনে? টোটাল প্রেশার কত ATM বলেছে? হ্যাঁ, ওটা তো পার্শিয়াল প্রেশার বলেছে না? HI এর টোটাল প্রেশার কত বলেছে? 0.2, ঠিক আছে 0.2। এটা হচ্ছে দেখ আমার বেরিয়ে গেল যে PH2, এই ভ্যালু পেয়ে গেলাম ভাই, এটা আমি বসিয়ে দেবো যে সিম্পলি এখানে, ওকে। সিমিলার দেখ পার্শিয়াল প্রেশার অফ I2, আমি এক্স অফ I2 বার করবো ইন্টু টোটাল প্রেশার। এক্স অফ I2 কীভাবে পাবো? ভাই I2 মোল ডিভাইডেড বাই টোটাল মোল। I2 মোল কত কোশ্চেনে বলে দিয়েছে 1/4 হবে এক্স্যাক্টলি, তাহলে ইন্টু 0.2। এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম, এটা এখানে বসাবো, ভ্যালু বসে ক্যালকুলেট করলে পেয়ে যাবো হচ্ছে কেপির ভ্যালু। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছিস? হয়ে গেছে সবার লেখা?
হয়েছে সবার? ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল আরেকটা অঙ্ক করি এখান থেকে তাহলে, প্রেশার দিয়ে। চল পরের কোশ্চেনটা লেখ। লেখ 1 mole PCl5 is heated in a closed container. 1 mole PCl5 is heated in a closed container, ব্র্যাকেটে ভলিউম 2 লিটার, ব্র্যাকেটে ভলিউম 2 লিটার। ঠিক আছে, তারপর বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম the quantity of PCl5 is, at equilibrium the quantity of PCl5 is 0.2 mole. At equilibrium the quantity of PCl5 is 0.2 mole. ঠিক আছে, ক্যালকুলেট কেপি, সরি হ্যাঁ, কোয়ান্টিটি অফ PCl5 is 0.2 mole. ঠিক আছে, ক্যালকুলেট কেপি, ক্যালকুলেট কেপি। নিচে লেখ রিয়াকশনটা কি লেখা আছে, রিয়াকশন